চলো আজকে টিকা শেষ টিকা তোমার প্রিন্স, আজকে তোমার শেষ টিকা। হুম, চলো 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 তাড়াতাড়ি। যাবে না? হুম, কই যাচ্ছি? টিকা দিতে। হুম, কি কি বলো? কই যাও? কই যাও? ওইদিকে। এদিকে কি? দিদি কই? মেঘা কই? প্রিন্স কই? মা, মা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে প্রিন্সের 16 মাসের টিকা, তাই মেঘামণিকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে আর এখন প্রিন্সকে নিয়ে আমি চলে আসি টিকা দিতে। তো সকালবেলা আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি, একদম 5:30 বাজে। তো রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে এখন আর কি এখানে চলে আসছি। তো প্রিন্স কিছুতেই ঘুম থেকে উঠতে যাচ্ছিল না, ওকে ঘুম থেকে উঠিয়ে তারপর নিয়ে আসতে হলো। যেহেতু এখানে প্রচুর পরিমাণে সিরিয়াল, তাই আর কি একটু তাড়াতাড়ি আসতে হয় প্রতি মাসেই। তো এবার টিকাটা সম্পূর্ণ হলে প্রিন্সের টিকার ডোজ একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তাই একদম তাড়াহুড়ো করে এখানে চলে আসলাম। তো এখন এখানে আমরা বসে আছি, সকাল বাজে 7:30। সেই আজকের একেবারে 11টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ডাক্তার আসতে কিন্তু আজকে অনেকটাই লেট করে, প্রতিদিনের থেকে অনেকটা বেশি লেট করে। কারণ প্রতিবার তো ডাক্তার আসে 9:30 10টার দিকে, কিন্তু আজকে ডাক্তার আসতে আসতে একদম 11টা বাজে। ফোন করে জানিয়েছে যে মেডিসিন পায়নি, এজন্য একটু লেট হবে। তো টিকা কেন্দ্রে এসে অপেক্ষা করছিলাম। তো একটু পরে প্রিন্সের ঠাকুরমা এসে ওকে নিয়ে যায় আর আমি একটু রেস্টে থাকি, কারণ একটানা 3 থেকে 4 ঘন্টা একটা বাচ্চা একা একা একই জায়গায় বসে সামলানো সম্ভব নয়। তো এখানে দেখো সবাই মিলে অপেক্ষা করতেছি ডাক্তারের জন্য। এই তো শিপুদির মেয়েও আছে এখানে, স্নেহা, আর ঠাকুরমা ওকে নিয়ে আসছে। তো এখানে দেখো সবাই যে যার মতো সিরিয়াল ধরে বসে আছি। তো আমি এখানে আসতে একটু লেট হয়, হালকা মানে আধা ঘন্টার মতো একটু লেট হয় আমার। এজন্য আমি 4 নম্বর সিরিয়ালে পড়ি, নয়তো প্রতিনিয়ত আমি 1 নম্বর সিরিয়ালেই থাকি। এই তো দেখো অনেক সময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার আর প্রিন্সের অবস্থা একদম বেহাল, মানে ও অনেক কান্নাকাটি করে আর একটু বিরক্তও করেছে, হয়তো মানে ওই টাইমে আর কি ওর খাবারের টাইম হয়ে গিয়েছে। তো যেহেতু ওকে সকালবেলা কিছু খাওয়াতে পারিনি, তো সেই জন্যই আর কি ও একটু কান্নাকাটি করে। তো আমাদের মায়েদের যত চিন্তা যে বাচ্চাদের এই টিকার ডোজগুলো যেন সুসম্পূর্ণ করতে পারি টাইম টু টাইমে। তো এজন্য আমরা চেষ্টা করি শত বাধা উপেক্ষা করে আর কি ওদেরকে এই টিকাগুলো দিতে। তো ফাইনালি ডাক্তার আসে, এই তো ডাক্তারবাবু ওর টিকার কার্ডটা লিখতেছে, এবার আর কি টিকা দেওয়া হবে। কয় ব্যথা দিছে, কয় ব্যথা দিছে? হ্যাঁ হয় শেষ, নাই আমাকে আর ঝামেলা নাই। ওরে মানুষ আজকে তো যাতাযাতি হবে। ব্যথা দিছে কই? কোন জায়গা দিছে ব্যথা? ওই ইংলিশ সিরিজ ধরবে, কোন জায়গা দিছে? ডাক্তারের সিরিজ ধরবে। ওরে সিরিয়াল আজকে স্কুল দিয়ে আইসো কখন দেবো? হ্যাঁ তাই কই ব্যথা দিছে তোমারে? কই ব্যথা দিছে? হ্যাঁ ম্যাও, ওইটা কি? ওইটা বিড়াল আছে, ম্যাও গেছে গেছে, আসো আসো আসো। হুম, ম্যাও গেছে গেছে, আসো আসো আসো। তিনটা দিছে, তিনটা। তিনটা দিছে, আসো আমি যাই, বাসা যাই। তো অনেক কষ্ট করে প্রিন্সের টিকার ডোজ কমপ্লিট করলাম। আজকে কিন্তু প্রচুর পরিমাণে লোক। একটা টিকা দিছে, ওর কিছুই হয় না, হালকা একটু কান্না করছিল, তো আবার ঠিক হয়ে গেছে, আবার হাঁটছে, দৌড়াইছে, মানে ডান পায়ে একটা টিকা দিয়েছে। এই নিয়ে ওর টিকার ডোজ কমপ্লিট করলাম। তো এখানে যে এত পরিমাণে চাপাচাপি ভিড় হয় লোকের, কি বলবো। আজকে তো আরও একটু ভিড় বেশি, মানে আজকে ডাক্তার আসতে অনেকটা লেট করেছে, প্রায় 1 ঘন্টার মতো, সেই জন্য ভিড়টা আরও একটু বেশি। তাও আমরা 4 নম্বরে টিকা দিয়ে আসলাম। দেখো আমার বাবা হাসতেছে, শুধু হাসতেছে না। তো যাই হোক, আমার প্রিন্স বাবার টিকার ডোজ একদম কমপ্লিট না বাবা। এরকম করে না, মেঘামণি চকলেট খাচ্ছে। তোমার ব্যথা দিছে? হ্যাঁ
ব্যথা দিছে? কই ব্যথা দিছে? তো যাই হোক, আমাদের প্রিন্সের টিকার ডোজগুলো সম্পূর্ণ হয়েছে, আর এখন আর কোনো চিন্তা নাই। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।